দক্ষিণেশ্বরে মনমোহন, হৃদয়, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে এই প্রসঙ্গে আলোচনা চলছে। এটা অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ। সন্ধ্যা সঙ্গীত ও ঈশান সংবাদ। সন্ধ্যা আগত প্রায়, ঠাকুর পাদচারণ করিতেছেন, মণি একাকী বসিয়া আছেন ও চিন্তা করিতেছেন দেখিয়া ঠাকুর হঠাৎ তাকে সম্বোধন করিয়া সস্নেহে বলিতেছেন, গোটা দুয়েক মার্কিনের জামা দিও, সকলের জামা তো পরি না, কাপ্তানকে বলবো মনে করেছিলাম, তা তুমি দিও। মণি দাঁড়াইয়া উঠিয়াছিলেন, বললেন, যে আজ্ঞা। সন্ধ্যা হইল, শ্রীরামকৃষ্ণের ঘরে ধূনা দেওয়া হইল। তিনি ঠাকুরদের প্রণাম করিয়া বীজমন্ত্র জপিয়া নামগান করিতেছেন। ঘরের বাহিরে অপূর্ব শোভা। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্রকিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হয়ে আসিল। আরতির শব্দ গঙ্গার স্নিগ্ধোজ্জ্বল প্রবাহ সমুদ্ভূত কলনাদ সঙ্গে মিলিত হইয়া বহুদূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুর বাড়িতে এককালে 3 মন্দিরে আরতি, কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরের এক একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাঁসর। আরতি হইতেছে, তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রোশন চৌকির সুমধুর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা সন্ধ্যাকালীন রাগরাগিনী বাজিতেছে। আনন্দময়ী নৃত্য উৎসব যেন জীবকে স্মরণ করিয়া দিতেছে, কেহ নিরানন্দ হইও না। ঐতিহ্যে সুখ দুঃখ আছেই, থাকুক, জগদম্বা আছেন, আমাদের মা আছেন। আনন্দ করো। দাসীপুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে। মার কোলে নির্ভর, পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে, কোথা থেকে এলাম, আমার কি হবে, আমি কোথায় যাব, সব মা জানেন। কে অত ভাবে, আমার মা জানেন। আমার মা যিনি দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাই না, যদি জানবার দরকার হয় তিনি জানিয়ে দেবেন। অত কে ভাবে, মায়ের ছেলেরা সব আনন্দ করো।